বিগত বেশ কয়েকদিন ধরেই কোটা বিরোধী আন্দোলন চলছে বাংলাদেশে। বৃহস্পতিবার এই আন্দোলন তীব্র আকার ধারণ করেছে, আর এর আগেও আন্দোলনকারী কয়েকজন পড়ুয়ার মৃত্যুর কথাও সামনে উঠে এসেছে। তবে বৃহস্পতিবার দেশ জুড়ে আরও কয়েকজন প্রাণ হারালেন। পুলিশের গুলিতে নিষ্প্রাণ কিছু মানুষ চলে গেল। বিভিন্ন অর্থ সমর্থিত সূত্রে দাবি, শুধুমাত্র বৃহস্পতিতেই ছাত্র মৃত্যুর সংখ্যা 40 ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশ জুড়ে। ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে এসে পৌঁছিয়েছে একের পর এক ছাত্রের মৃতদেহ। বহু মায়ের কান্না এবং আর্তনাদে ভরে উঠেছে হাসপাতালের চত্বর। ছাত্রছাত্রীদের হাহাকারে কান পাতা দায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের গল্পটাই যেন একরকম। তবে তাও আন্দোলন জারি রয়েছে। সংরক্ষণ বিরোধী ছাত্র যুবদের সর্বাত্মক অবরোধ বা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যেই বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশ কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে এই সমস্যা দেখা দিয়েছে বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, সমাজ মাধ্যমে স্বার্থান্বেষী মহল নানা গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে, তাই সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধের বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তিনি। সরকারি সূত্রের খবর, বৃহস্পতিবার সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘিরে দেশ জুড়ে হিংসা ও সংঘর্ষে হতাহতের সংখ্যা নিয়ে নানা পরস্পর বিরোধী তথ্য প্রকাশ্যে উঠে এসেছে। সমাজ মাধ্যমে ছড়াচ্ছে নানা গুজব, এমনকি মূল ধারার সংবাদ মাধ্যমের একাংশ তাতে প্রভাবিত হয়েছে বলেও অভিযোগ উঠেছে সামনে। আর এই পরিস্থিতিতে তাই সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবার উপর কিছু নিয়ন্ত্রণ জারি করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তরফে। দফায় দফায় সংঘর্ষ আর হিংসার মধ্যেই বাংলাদেশের ঢাকা সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তথা ফারুক হোসেন জানিয়েছেন, সেই দেশের সংবাদ মাধ্যম এবং বাকি এলাকাগুলিতেও প্রভাব পড়ছে এবং একই সঙ্গে এক সংবাদ সংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী শুক্রবার দুপুর থেকেই পরবর্তী নির্দেশ ঘোষণা হওয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা এবং সমাবেশ মিছিলও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনাচক্রে শুক্রবার বিকেল 3টে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ডেকেছিল বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। শাসক দল আওয়ামী লীগ সমাবেশ ডেকেছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। ঢাকা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, বড় ধরনের হিংসা ও প্রাণহানির আশঙ্কাতেই জমায়েতের রাশ টানার চেষ্টা শুরু হয়েছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ভারত থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস। একই সঙ্গে ঢাকাতেও সমস্ত রকম ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। উত্তপ্ত বাংলাদেশ। ইন্দো বাংলা টাইমস বিজনেস।